আমাদের নিজেদের দোষ ত্রুটি কখনোই আমাদের চোখে পড়ে না, কিন্তু অপরের দোষ ত্রুটি দেখতে কখনোই ভুল হয় না। আমরা মানুষ হিসাবে কিছু করতে পারি আর না পারি, আমরা অপরের আলোচনা সমালোচনা নিন্দা করতে পারি, আর এটাই এমন একটা জিনিস অটোমেটিকই হয়ে যায়, এটা কখনো শিখতে হয় না। আর যদি 2-3 জন আমরা এক জায়গায় বসে থাকি, এটা অটোমেটিক চলতেই থাকে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন দিনের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আমাদের যে সাব কিচেনটা আছে সেই কিচেনটা পরিষ্কার করবো, একেবারে পুরোপুরি পরিষ্কার করবো। তা প্রথমে পরিষ্কার করতে গেলে তো ওপর থেকে ধরতে হবে, তাই আমি এর ব্যতিক্রম কিছু করি নাই। প্রথমে উপরে চালটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের সাব কিচেনের চালটা দিয়ে আছে খোলা দিয়ে, আমরা এটা খোলা বলি, আপনারা কি বলেন সেটা অবশ্যই জানাই দেবেন। তাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ঝুলঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে এই যে খোলার যে চালটা আছে ওটাও ঝেড়ে নিচ্ছি। মাকড়সারা এই যে খোলার চালটা আছে এটাও ওদের পছন্দ, বুঝলেন, এটা ওরা দখল করে নিতে চায়, এটা ওরা ঘরবাড়ি তৈরি করছে, কিন্তু কি করব আর বলেন, ওদের কাছ থেকে উদ্ধার করা লাগবে, তাই তো আমি উদ্ধার অভিযানে নেমে পড়লাম। আর এই তো ঝুলঝাড়ুটা দিয়ে আমি কিন্তু চালটা উদ্ধার করেই নিলাম। তারপরে চলে আসলাম গ্রিলটাকে উদ্ধার করতে। এই যে গ্রিলের যে ফাঁকা ফাঁকা আছে না, ওটাতে ওরা জাল করেছে, এটা ওরা দখল করতে চায়, কি আর করার, এটাও উদ্ধার করা লাগবে। তাই তো একটা ঝাড়ু নিয়ে চলে আসলাম। আর এটা টিন শিফটে করা আছে গ্রিলটা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপর থেকে ধরছি, ধরে এই এক এক শেপটি আমি কিন্তু উপর থেকে ঝাঁটে ঝাঁটে নিচে পর্যন্ত চলে আসতেছে। কিন্তু ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখা শুরু করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনারা প্লিজ লাইকটা দিবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। প্লিজ প্লিজ অবশ্যই লাইকটা দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। তা যাই হোক, আমার কিন্তু এই তো গ্রিলটা একেবারে ঝাড়া, এখানে ছোটো একটা ওয়াল আছে সেটাও ঝেড়ে নিয়ে নিলাম। আর এইবারে চলে আসলাম আমার এই সাব কিচেনের যে মেন জায়গাটা, সেটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। তাই এই তো এখান থেকে আমি এখন যত জিনিসপত্র আছে এইটার উপরে, মানে এই সামসাটের উপরে, ওখান থেকে ওটা সরাই নিয়ে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে সেম সেই ঝাড়ুটা নিয়ে সুন্দরভাবে আমাদের কিচেনের যে ওয়ালটা আছে সামনে সেইটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছে। তা আমি এটা সুন্দর করে ঝেড়ে নেব, তারপরে এই যে নিচে যেটা আছে ওটাও সুন্দর করে ঝেড়ে নিয়ে নিব। তা ভিউয়ার্স, আমি যেটা দ্বারা সবসময় ইন্সপায়ার্ড হয় সেটা হলো আপনাদের মহামূল্যবান মন্তব্য। সেই মহামূল্যবান মন্তব্যটা অবশ্যই একটু দিবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমারও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড করে। তাই দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু ওয়ালটা পরিষ্কার করে তারপরে নিচে নেমে পড়লাম। নিচে নেমে তারপরে কিন্তু সামসেটটাও সেই ঝাড়ুটা দিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। তো শুধু ঝাড়ু দিয়ে ঝাড়লে তো হবে না, আমি যখন কাজ করি তখন 2 কিংবা 3 স্টেপে করি, আজকেও এটা 2 স্টেপে পরিষ্কার করবো। তাই এতে একটা কাপড় নিয়ে নিলাম, একটা কাপড় নিয়ে সুন্দরভাবে এই যে সামসেটটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তা কিন্তু আমার এক সাইড হয়ে গেছে, তা এক সাইড করলে কি হবে, অপর সাইডটা কি করেছে ওটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে। তাই এই তো আমার 2 সাইডে হয়ে গেছে। তো 2 সাইড যখন হলো তখন মাঝখানে চুলাটা আবার ওরা যদি পরিষ্কার না করে তাহলে ও কী বলবে বলেন তো, যে 2 সাইড পরিষ্কার করলো আমার ময়লা রেখে মাঝখানে রেখে দিল। তাই ওর মনে কোনো আক্ষেপ না থাকে জন্য সেই জন্য চুলাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তাই এই তো চুলার এক একটা পাট আমি নিচে নামিয়ে নিচ্ছি আর একটা একটা করে পরিষ্কার করে নিচ্ছি। তা ভিউয়ার্স, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু হয়ে সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। তাই যাই হোক, আমার কিন্তু একেবারে ক্লিন করা হয়েই গেল। এইবারে কি করব, এইবারে এখানে সমস্ত হাঁড়ি পাতিল থালা বাসন এখানে যা যা আছে সব কয়টা আমি জায়গার মতো ঠিকঠাক রেখে দিব। তাই এইটা প্রথমে এখানে যে বোতলগুলো থাকে, মানে কিচেনের যে কী বলবো ওইসবগুলো, কিচেনের যেসব জিনিসপত্রগুলো থাকে আর কি, সেই সবগুলো আমি এখন মানে জায়গায় রেখে দিলাম। তারপরে কাপ টাপগুলো রেখে দিচ্ছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন যে সমস্ত থালা বাসনের বড় বড় জিনিসগুলো যেগুলো এখানে রাখা হয় সেইগুলো তো এখানে পরিষ্কার করে রাখছিলাম অফ ক্যামেরায়, সেগুলো কিছুই গুছানো হয় না। গোছানোর আগে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর এখন তো আমার পরিষ্কার করা ডান, তাহলে এগুলো তো এখন সুন্দর করে গুছাই নিতে হবে। তাই এই তো যেটা যে জায়গায় রাখলে সেটা সে জায়গায় করতেছি। আর এখনও কিন্তু এতে পানি আছে, পানি এখনও ঝরাতে দেই নাই, যেহেতু বৃষ্টির দিনে পানি ঝরানো এখন খুবই টাফ, তাই না, পানি মোটে শুকাতে চাই না। তা যাই হোক, ওইভাবে রেখে দিচ্ছি উল্টা করে, পানিগুলো ঝরে যাক, যখন ঝরবে তখন ঝরবে। তাই এই তো সব কিছু আমার কিন্তু এই যে উল্টা করে রাখা হয়ে গেছে, ওর মতো পানিগুলো ঝরে যাক। আর টেবিলটার পরে দেখেন, এখন বৃষ্টির দিনে 1 ফোঁটা পানি পড়লে মনে হয় কি কতটা পানি পড়ছে, তাই না। তাই এখন টেবিলটা আমি সুন্দর করে মুছে নেই, যেহেতু আমার এখানের কাজ কাম হয়ে গেছে। এখন যদি টেবিলটা না মুছি তাহলে তো পানি থেকেই যাবে। তাই টেবিলটা আমি সুন্দর করে একটু মুছে নিয়ে নিলাম। আর এখন কাপড়টা রেখে দিলাম, যাক মোটামুটি সাবস্টেশন পুরোপুরি ক্লিন। এইবার বাজারটা দেখে দেয়, বাজারের ভিতরে আজকে আনা হয়েছে এগুলো ট্যাংরা মাছ, আমার ফেভারেট মাছ,
মাছ এইগুলা। আরও আনা হয়েছে এইগুলো হচ্ছে কালা কালা তেলাপিয়া। কালা কালা তেলাপিয়া কেন বলেন তো, এইগুলো হচ্ছে অরিজিনাল মাছ। যেগুলো কালা সেইগুলো মনে করবেন যে অরিজিনাল, আর যেগুলো সাদা ওগুলো মনে করবেন যে ওর সাথে কিছুটা মিক্সড আছে, ওটা হচ্ছে দু জাতীয়। তাই এটা অরিজিনাল তেলাপিয়া মাছ। আর আনা হয়েছে একটা পেঁপে। মাশাআল্লাহ, পেঁপেটা কিন্তু বড়ই আছে। আর এটা কি জানেন, এটা হচ্ছে মানে হাফ পাকা, মানে একেবারে কি বলবো, মানে পাকা পুরোপুরি না, হাফ পেকে গেছে। আর এই ধরনের পেঁপে রান্না করতে খুব ভালো লাগে। যাই হোক, পেঁপেটা তো ধোয়া লাগবে, তাই এই তো এনেই পানিতে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিলাম, যেহেতু এর গায়ে প্রচুর পরিমাণে আটা আছে। আর এখন চলে আসলাম কিন্তু রান্নায়। তো ফ্রাই প্যানটা হিট হয়ে গেছে, আর মাছগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু সেই কালা কালা মাছ। এই কালা কালা মাছ কিন্তু এখন সাদা হয়ে গেছে পরিষ্কার করে। তা যাই হোক, ফ্রাই প্যানে যে কয়টা দেওয়া যায় এক এক করে তো দিচ্ছে। এই যে কুটে বেছে মাছগুলো পরিষ্কার করা হয়েছে, আর এখন কিন্তু একে একে ফ্রাই প্যানে দেওয়া হচ্ছে। ফ্রাই প্যানটা যেহেতু বড়ই আছে, তো অনেকগুলো মাছ ধরবে, আর মাছ তো একটা ধীরে স্থিরভাবে দিতে হয়। তাই তো এই তো একে একে জায়গা বাইর করতেছি আর দিচ্ছি। তাই এই তো মাছগুলো আমি দিতেই আছি, আর এখন কিন্তু দেওয়ার ডান। এইবার কিন্তু সুন্দর করে ভাজতে হবে। আর এই দেখেন যে পেঁপেটা বলছিলাম না লাল, কত সুন্দর কিন্তু একেবারে লাল লাল হয়ে গেছে। আর এই দেখেন পেঁপেটার জন্য কিন্তু মশলাটা কষানোর ডান। আর তারপরে কিন্তু দিয়ে দিলাম সেই পেঁপেটা দিয়েও এখন সুন্দরভাবে কষাতে হবে। ভিউয়ার্স বলেন তো দেখি, এইরকম ডাসা পেঁপে, মানে একের ফুল পাকা না, এরকম পাকার মতো অবস্থায় এই পেঁপেগুলো কার কার কাছে ভালো লাগে। যাই হোক, পেঁপেটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এইবার একটু ঢেকে দিয়ে দিলাম। আর এই দেখেন এখন কিন্তু কষানো একেবারেই ডান। আর এখন কিন্তু পানি না দিলে একেবারেই হবে না, কারণ একেবারে পানি শুকাই গেছে। সেজন্য এই তো পরিমাণ মতো পানিগুলো আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি, যতটা আমার লাগবে। তাই এই তো মোটামুটি দিতে আছে। আর এগুলো কিন্তু কুসুম গরম পানি, পেঁপেতে একটু কুসুম গরম পানি দিলে মোটামুটি ভালোই হয়। সেজন্য তো পানিগুলো আগে থেকে একটু গরম করে রাখছিলাম, আর এখন অ্যাড করে দিলাম। দিয়ে সুন্দরভাবে একটু আমি মিলাইয়া নিলাম। ভালোভাবে এই তো মিলানো হয়ে গেছে। এখন যাহাতে দ্রুত বয়েল আসে, সেজন্য এখন একটু ঢেকে দিতে হবে। তাই ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন মাছ দেওয়ার টাইম আসছে। যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম, তো সেই মাছগুলো এই যে একে একে আমি দিয়েই দিচ্ছি। তাই একটু মাছ দিতে তো দেরি হবে, তাই তো আস্তে ধীরে মাছগুলো দিয়ে দিচ্ছে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তা মাছগুলো এখন আমার দেওয়ার ডান হয়েই গেছে। আর এখন একটু চেপে চেপে তরকারির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু ঢেকে কুক করবো, তা ঢেকেই দিয়ে দিলাম। আর এই সেই ট্যাংরা মাছের জন্য কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর তারের উপরে দিয়ে দেওয়া হচ্ছে সেই ট্যাংরা মাছগুলো দিয়েও একটু কষানো হবে। বুঝতেই পারতেছেন ভিউয়ার্স, ট্যাংরা মাছগুলো কী করা হবে, হ্যাঁ ট্যাংরা মাছগুলোই ঝোল করা হবে। সেই জন্য তো মশলার সাথে ট্যাংরা মাছটা অ্যাড করে এখন একটু সুন্দর করে কষানো হচ্ছে। তো আর বেশি নাড়াচাড়া করলে মাছ আবার ভেঙে যাবে। তো এই তো মোটামুটি যত সম্ভব কষানো যায় মাছগুলো, তত সম্ভব এই যে কষানো হয়ে গেছে। এখন কিন্তু এক জায়গায় করে রাখতেছি। এই তো ভালোভাবে মশলাটা এখন কিন্তু একেবারে মেখে গেছে। এখন এবার একটু রেখে দিব। তাই তো রেখেই দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো একেবারেই ডান। আর কিন্তু কষানো যাবে না, যেহেতু খেতে পানি নাই, সেই জন্য এখন ঝোলটাই অ্যাড করে দিয়ে দিলাম। তাই এই তো পরিমাণ মতো ঝোলটাই অ্যাড করাও হয়ে গেছে। আর এখন তো সুন্দরভাবে মিলাইয়া নিতে হবে। তাই এই তো ভালোভাবে মিলাইয়া নিয়ে নিলাম। এইবার বলুন তো বেশ কত সুন্দর লাগবে এই মাছের ঝোলগুলো। তা যাই হোক, এখন একটু বয়েল আসার জন্য কুক করতেই হবে। আর এই দেখেন মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। তা কেমন হলো মাছের ঝোল রান্নাটা অবশ্যই কিন্তু বলবেন। তা ভিয়া সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধু এর সাথে থাকবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের বন্ধু হয়ে যাবো। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।